আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক এখানে ইয়া হরফে নিদা ব্যবহার করেছেন। তাফসীরে মুফাসসির কিরাম রাইসুল মুফাসসিরিন থেকে শুরু করে নিয়ে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে যে তাফসীরটি লিখেছেন জাস্টিস তাকি উসমানী হাফিজাল্লাহ, তিনার পিতা মুফতি শফিক কাসিম রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে তিনি বলেছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক মুহাব্বত সহকারে তিনি ডাকতে বলেছেন, হে হে আমার প্রিয় বান্দারা, তোমরা আমাদের ইস্তাঈনু, আমার যে তোমরা সাহায্য চাও। বলেন তো কাকে চাইবো আমরা? আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন আমাদের সাহায্য চাও কিসের মাধ্যমে? বিসসাবরি ওয়াস সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এবং আয়াতের শেষে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিশ্চয় ধৈর্যকারীদের সাথে রয়েছেন। সম্মানিত হাজিরিন, এর মধ্যে আমরা দুইটা জিনিস পাই। আমরা ধৈর্য সহকারে সালাত আদায় করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কিন্তু আমরা মানুষ হয়তো দুনিয়ার ধন সম্পদের পথে এতটা বেহুশ যে নামাজের মাধ্যমে আমরা চাই না। আমরা চাই কোথায় গিয়ে? আমরা অনেকে চাই চলে যাই মাজারে, অনেকে চলে যায় বাবার দরবারে, অনেকে চলে যায় বিসসাবরি ওয়াস সালাহ, তোমরা আমার থেকে সাহায্য চাইবে। কিন্তু ভাবছেন উল্টা হয়ে গেছে। আল্লাহ যে সাহায্য না আছে আমরা অপরের কাছে চলে যাই। আলহামদুলিল্লাহ, আমি যেটা বলতেছিলাম আল্লাহকে চাইতে হবে। এই ধৈর্য পাইবে, ধৈর্য তিন প্রকার: সবর আনিল মাসিয়া, সবর আনিল তাআত, সবর আনিল মুসিবত। ইনশাআল্লাহ আমরা সবর আনিল মুসিবতটা জানি। মুসিবত আসলে আমরা সবাই ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু এই জায়গা গিয়ে আর কোনো ধৈর্য ধরতে পারি না। যেমন সবর আনিল তাআত, ইবাদত করার ক্ষেত্রে গিয়ে ধীরে ধীরে নামাজ পড়তে হবে। কিন্তু অনেকে দেখা যায় নামাজ পড়তে গিয়ে এত জোরে নামাজ শেষ করে যে কয় রাকাত নামাজ পড়ে হতে জানে না। এজন্য ভাবছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কেমন পড়েছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল একদিন সিজদায় চলে গেলেন, এত লম্বা সিজদা করেছে আমার মনে হয় রাসূল যেন সিজদায় মারা গিয়েছে। সুবহানাল্লাহ। আর আপনি সিজদাতে কেমন ভাবে মুকরির ঠোকরের মতো একটা সিজদাতে আরেকটা সিজদা কিভাবে দেওয়া যায়? না না ভাবছেন রে, আপনাকে রুকু সিজদা করতে হবে ধীরে ধীরে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর একটা হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল বসে আছেন, হঠাৎ এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকলেন, নামাজ পড়লেন, নামাজ বের হবে এমন সময় আল্লাহ রাসূল বললেন, লা তুকবাল সালাত, নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। এবার আবার নামাজ পড়লেন, আবার নামাজ শেষে আবার আসলেন। আল্লাহ রাসূল বললেন, না না তোমার নামাজ হয় না, আবার চলে যাও। ওই সাহাবী আবার চলে গেলেন, আবার নামাজ পড়ে এক এক কয়বার নামাজ পড়েছে? কয়বার? তিনবার। তিনবার নামাজ না হওয়ার পরে ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন কিভাবে আমি নামাজ পড়ব? আল্লাহ রাসূল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সহিহ বুখারীতে পাওয়া যায়, ওই মিরাজ রাতে ৫ ওয়াক্ত নামাজের কাটতে কাটতে ৫ ওয়াক্ত নামাজ হয়েছে। ৫ ওয়াক্ত নামাজে তিনজন দুনিয়াতে আসলেন। পরের দিনে বুখারী শরীফের কিতাবুস সালাতের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল বলেন পরের দিনে কাবা ঘরের হাতিমের স্থানে সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আমাকে কাজে কর্মে প্র্যাকটিক্যাল ভাবে নামাজে প্র্যাকটিক্যাল আমাকে দেখাইলেন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম হলেন, আর আমি রাসূল তার পিছনে মুক্তাদি হয়ে নামাজের পরিপূর্ণ শিক্ষা দিলেন। চিল্লাকে বলা যায় একবার সুবহানাল্লাহ। এবার পরের দিনে আর একবার তিনি আসার পরে এবার জিবরাইল হলেন মুক্তাদি, আর আমার রাসূল
শিক্ষা দিলেন। অর্থাৎ ভাবছেন আপনি রুকু করবেন ধীরে ধীরে, রুকু থেকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তিনবার ধীরে ধীরে পাঠ করতে হবে। অনেকে আছে এক সিজদা দেওয়ার পরে দুই সিজদা মাঝে একটু দেরি করে না। এরকম নামাজ পড়লে আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। কারণ কিছু কিছু নামাজ যেমন রয়েছে কিয়ামতের মাঠে নামাজ পড়তে পড়তে কালো দাগ হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাসূলের সামনে যাবে, আল্লাহ তাআলার সামনে যাবে, ওই নামাজে বলবে আল্লাহ দুনিয়াতে অনেক নামাজ পড়েছি। আল্লাহ তাআলা বলবেন নামাজ তো পড়েছো ঠিকই, কিন্তু মন চাহে জিন্দেগি ওয়ালা নামাজ পড়েছো, আমার সুন্নাত ওয়ালা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নামাজ পড়ে প্র্যাকটিক্যাল দেখাইছিলেন। অর্থাৎ 2 রাকাত নামাজ পড়তে গেলে 7টা কি রয়েছে, 7টা মাসআলা রয়েছে, 14টা ওয়াজিব রয়েছে, 7টা সুন্নাত রয়েছে, 13টা ফরজ রয়েছে। এর সমন্বয়ে নামাজ হইলে ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে। তাছাড়া দিল চাহে জিন্দেগি ওয়ালা নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মধ্যে বলতেছেন, সূরা বাকারা 53 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষের দিকে আমি পরিশেষে সবাইকে আহ্বান করব, 2025 সাল নতুন বছর হয়েছে। আপনি কত বছর নামাজ পড়ো নাই, এই বছর যদি নামাজ না পড়েন, এভাবে যদি চলতে থাকে তাহলে পুরো জীবনে তোমার শেষ হয়ে যাবে। তাই হে যুবক আমি তোমাকে বলছি, হে যুবতী মা বোন আমি তোমাদেরকে বলছি, আর নামাজ কাজা করিও না। কারণ নামাজ যদি কাজা করো কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার রাসূলের কাছে, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা? কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস-সালাম। একজন মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়ার পর সর্বপ্রথম তাকে জিজ্ঞাসা করা হয়, হে বান্দা তোমাকে 40 বছর হায়াতের দুনিয়াতে পাঠানো হয়েছিল, কয়েক নামাজ পড়েছো, কয়েক কাজা করেছো। ও বান্দা কিয়ামতের মাঠে যাওয়ার পর আল্লাহ তাআলা যে জিজ্ঞাসা নামাজের ব্যাপারে, হে যুবক কি জবাব দেবে আল্লাহ তাআলার কাছে? আরে মানুষ হইছো বাহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় হারাম না মানিয়া কত টাকা পড়লে